ভিত্তি মূল্য। আমরা তো উৎসে কর্তন করব, তো উৎসে কর্তনের ভিত্তি মূল্যটা কি? ভিত্তি মূল্য বলতে তিনটা ভ্যালু এখানে দেয়া হয়েছে, এই তিনটা ভ্যালুর মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে সেটাই হচ্ছে ভিত্তি মূল্য, এবং সেই ভিত্তি মূল্যের উপরেই হচ্ছে আপনি উৎসে কর্তন করবেন। 1 নম্বর হচ্ছে চুক্তি মূল্য, আপনি যে এগ্রিমেন্ট করছেন এগ্রিমেন্টে কি ভ্যালু আছে। 2 নম্বর হচ্ছে আপনি যে ইনভয়েস দিচ্ছেন বা বিল দিচ্ছেন সেই বিলে একটা ভ্যালু দেয়া আছে। 3rd হচ্ছে আপনি তাকে একটা পেমেন্ট করতেছেন। এই তিনটার মধ্যে যেটা বড় হবে সেটাই হচ্ছে আপনার ভিত্তি মূল্য। তো সেই ভিত্তি মূল্যের উপরে আপনি টিডিএস রেট ক্লেম করবেন বা বসাবেন বা কাটবেন। এখন রিটার্নটা কারা দাখিল করবেন এটা সম্পর্কে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারের কোনো কর্তৃপক্ষ, বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা মাসিক পেমেন্ট আদেশভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত, অর্থাৎ এইগুলো ব্যতীত অন্যান্য কোম্পানি, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্ম, ব্যক্তিসংঘ, এদেরকে রিটার্নটা দাখিল করতে হবে। আচ্ছা, এখন কোথায় দাখিল করবেন? করদাতা যে উপকার কমিশনারের আওতায় আছেন তার নিকটে দাখিল করবেন। উৎসে কর্তনকৃত কর আপনি কাটলেন, এখন কাটার পরে এখন দেখেন এটা কবে জমা দিবেন। জমা দেওয়ার ক্ষেত্রে আপনি যদি জুলাই মাসের 1 তারিখ থেকে মে মাসের 30 তারিখ পর্যন্ত, মে মাস 30 না 31 দিনে, তো এই তারিখের মধ্যে যদি আপনি কোনো কর সংগ্রহ করেন অথবা কর্তন করেন, সেটা কর্তনকৃত মাস শেষ হওয়ার পরবর্তী 2 সপ্তাহের মধ্যে আপনাকে জমা দিতে হবে। আবার বলছি, জুলাই থেকে মে মাসের মধ্যে আপনি যত উৎসে কর্তন করবেন বা সংগ্রহ করবেন সেটা কর্তনকৃত মাস শেষ হওয়ার পরবর্তী 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ আপনি যদি ফেব্রুয়ারি মাসে কর্তন করেন তাহলে মার্চের প্রথম 2 সপ্তাহের মধ্যে আপনাকে জমা দিতে হবে। এরপরে জুন মাসটা একটু ব্যতিক্রম রাখছে, তাই না? জুন মাসের মধ্যে বলছে প্রথম 20 দিনের মধ্যে যদি আপনি কর্তন করেন তাহলে যেদিন কর্তন করবেন তার 7 দিনের মধ্যে আপনাকে জমা দিতে হবে। তারপর বলছে আপনি 20 তারিখের পরে অর্থাৎ 21 তারিখ থেকে শেষ দিন পর্যন্ত যে কোনো দিন যদি আপনি কর্তন করেন, সেক্ষেত্রে যেদিন কর্তন করবেন তার পরের দিনই হচ্ছে আপনাকে সরকারি কোষাগারে জমা দিতে হবে। তাহলে এই 3টা হচ্ছে আপনার জমা দানের সময়সীমা। কি? জুলাই থেকে মে মাস পর্যন্ত, যে মাসে কাটবেন তার পরের মাসে প্রথম 2 সপ্তাহের মধ্যে, জুন মাসের প্রথম 20 দিনের মধ্যে যদি আপনি কাটেন তাহলে যেদিন কাটবেন তার পরবর্তী 7 দিনের মধ্যে, জুন মাসের বাকি দিনগুলোতে যদি আপনি কাটেন তাহলে যেদিন কাটবেন তার পরবর্তী দিন। এখন পেমেন্ট মেথডটা আপনি কিভাবে জমা দিতে পারবেন? আপনি চালানের মাধ্যমে জমা দিতে পারেন, অথবা বোর্ড কর্তৃক নির্ধারিত যে পেমেন্ট মেথড গুলো আছে তার মাধ্যমে আপনি জমা দিতে পারেন। এটা বলা আছে বিধি 9।